এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মিনহাজ, আমরা জেনেছি যে তারা ইতোমধ্যে রাস্তা ছেড়েছে এবং কাল থেকে আবারও অবরোধ শুরু হবে। এখন সেখানে কি অবস্থা জানাবেন? আপনি যেমনটি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 7টি কলেজ ছিল, সেই কলেজগুলোর সমন্বয়ে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কথা, সেই বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারির দাবিতে আজ দুপুর থেকে সেই 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ চারটি যে স্পট, সেগুলো তারা অবরোধ করে আন্দোলন করছিলেন। এবং আপনি যেমনটি আমি পূর্বের বুলেটিনে বলেছি, আসলে এই আন্দোলনের কারণে কিন্তু রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু তারা জনভোগান্তির কথা চিন্তা করে পুলিশের অনুরোধে তারা সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু তারা এই রাস্তাটি ছেড়ে দেয়, সড়কগুলো ছেড়ে দেয়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। তবে তারা সংবাদ সম্মেলনে যেটি জানায়, তারা আজকের মতো এই রাস্তা ছেড়ে দিলেও, তাদের আজকের কর্মসূচি শেষ করলেও আগামীকালের কর্মসূচি হিসেবে তারা জানিয়েছে, যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা আগামীকাল থেকে মহাখালী, সায়েন্স ল্যাব এবং তাঁতীবাজার মোড়, এই 3টি সড়ক তারা কাল সকাল 11টা থেকে অবরোধ করবেন। এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, তারা ঠিক ততদিন পর্যন্ত কিন্তু এই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা লাগাতারভাবে চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই কর্মসূচি ঘিরে দুপুর থেকেই কিন্তু এই এলাকায় অনেক তীব্র যানজট ছিল। এই মুহূর্তে একেবারে এখানকার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু এখানে আর কেউ নেই, সবাই চলে গিয়েছেন। তো সায়েন্স ল্যাব এলাকার এই মুহূর্তের অবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে।